হাই গাইস, দিস ইজ অমিত ঘোষ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি পুরোটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকের আমার আলোচনার বিষয়, পুলিশ কোনো ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্টে অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কখন অ্যারেস্ট করতে পারবে, তো এবং তার সাথে নতুন আইনে এই বিষয়ে কি কি পরিবর্তন এসেছে, অর্থাৎ সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 যেটি পুরনো অ্যাক্ট ছিল এবং নতুন যেটি বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, তো সেটিতে কি পরিবর্তন এখানে এসেছে এই বিষয় নিয়ে, তো সেটি নিয়ে আলোচনা করব। তো সাধারণত পুলিশ উইদাউট ওয়ারেন্ট ছাড়া অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে না, কিন্তু কিছু কিছু সারকামস্ট্যান্সেস রয়েছে সেখানে কিন্তু পুলিশ চাইলেই কিন্তু সেখানে কোনো ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্টে পর্যন্ত গ্রেপ্তার করতে পারে। তো পুরনো আইনে সিআরপিসিতে সেখানে সেকশন 41 সেখানে সেই কন্ডিশনগুলোর কথা বলা ছিল যে পুলিশ কখন উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করবে, এবং নতুন আইনে অর্থাৎ বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তো সেখানে কিন্তু সেকশনটি পরিবর্তন হয়েছে আর কয়েকটি চেঞ্জ হয়েছে। তো সেখানে সেকশন 35 কিন্তু ডিল করছে এই বিষয়টি নিয়ে। তো চলুন, সেকশন 35 অফ বিএনএসএস, তো সেখানে কি বলছে, পুলিশ কখন উইদাউট ওয়ারেন্টে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। তো পুলিশের যদি মনে হয় সেই ব্যক্তি কগনিজেবল অফেন্স করেছে, তো সাধারণ মানুষ কগনিজেবল অফেন্স কী করে বুঝবে? ইউজুয়ালি ধরে নিতে পারবে যে যেই সব অফেন্সের পানিশমেন্ট লঙ্গার দ্যান 3 ইয়ার্স, জেনারেলি এটা ধরে নিতে পারবে। কিন্তু যেটি বিএনএসএস বা পুরনো সিআরপিসিতে ফার্স্ট শিডিউলে 4th নম্বর কলমে কিন্তু দেওয়া ছিল যে কোনগুলি কগনিজেবল অফেন্স হবে, সেই থেকে কিন্তু বোঝা যাবে। কিন্তু ইউজুয়ালি যেই সব অফেন্সের গ্রাভিটি বেশি, লাইক মার্ডার, রেপ, তো সেই সব অফেন্স কিন্তু কগনিজেবল অফেন্সের আন্ডারে কিন্তু আসবে। তো প্রথমেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 35, তো সেখানে এই বিষয়ে কি বলছে, কি কি পরিবর্তন আসলো। তো পুলিশ কিন্তু যে কোনো ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্টে কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো পুলিশের সামনে যদি কোনো ব্যক্তি কগনিজেবল অফেন্স করে, তো সেক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্টে কিন্তু গ্রেপ্তার করতে পারে, যেটি কিন্তু সেকশন 35 সাবসেকশন 1 সাবক্লজ এ বলছে। সাবক্লজ বিতে কি বলছে? সাবক্লজ বিতে বলছে যেই ব্যক্তির এগেনস্টে কোনো কমপ্লেন লস হয়েছে অথবা যার বিরুদ্ধে যথাযথ প্রমাণ রয়েছে বা পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে সেই ব্যক্তি এমন কোনো অফেন্স করেছে, সেই অফেন্সের সাজা 7 বছরের কম নয় অথবা 7 বছর পর্যন্ত সেই ব্যক্তির সাজা হতে পারে, সেই সব অফেন্সের ক্ষেত্রে যদি পুলিশ মনে করে যে ওই ব্যক্তি ওই অফেন্স করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু উইদাউট ওয়ারেন্টে কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো এখানে কিন্তু সাবসেকশন 1 সাবক্লজ বি এর ক্ষেত্রে পুলিশ এই ইনফরমেশনটা কোথা থেকে পাবে? তো সেখানে দুটো কন্ডিশন বলছে। রোমান 1 বলছে যদি ওই ব্যক্তির এগেনস্টে কমপ্লেন রেজিস্টার হয় বা কোনোভাবে পুলিশের কাছে ইনফরমেশান আসে যে ওই ব্যক্তি উক্ত অপরাধ করেছে, অর্থাৎ 7 বছরের কম এমন কোনো অফেন্সের সাজা এবং 7 বছর পর্যন্ত অফেন্স হতে পারে, সেই অফেন্স কমিট করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে। রোমান 2 বলছে সাবক্লজ বি এর সাবসেকশন 1 সেখানে কিন্তু বলছে পুলিশ যদি মনে করে ওই ব্যক্তিকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, অবশ্যই যদি ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করা হয়
তাহলে কিন্তু ওই ব্যক্তি, এখানে নাম্বার এতে বলছে সেই ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের মনে হচ্ছে সেই ব্যক্তি অন্য আরেকটি অফেন্স করতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করবে। অথবা পুলিশের যদি বিতে বলছে পুলিশের যদি মনে হয় যে সেই ব্যক্তিকে যদি গ্রেপ্তার না করা হয়, সে কিন্তু ইনভেস্টিগেশনে বাধা দিতে পারে বা ইনভেস্টিগেশনটি প্রপারভাবে করতে দেবে না, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। অথবা পুলিশের যদি মনে হয় সেই ব্যক্তিকে গ্রেপ্তার না করলে সেই ব্যক্তি ওই বিষয় সম্বন্ধে, ওই অফেন্স সম্বন্ধে যে এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স কিন্তু লোপাট করে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। অথবা পুলিশের যদি মনে হয় সেই ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা না হয়, যারা ভিকটিম পক্ষ রয়েছে তাদের কিন্তু শাসাতে পারে, হুমকি দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু অবশ্যই কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে সেকশন 35 অফ বিএনএসএস আন্ডারে এবং পুরনো সিআরপিসির সেকশন 41। তো অথবা পুলিশের যদি মনে হয় যে ওই ব্যক্তিকে যদি গ্রেপ্তার না করা হয়, পরবর্তীতে ওই ব্যক্তিকে কোর্টে যদি প্রয়োজন হয় তাকে কিন্তু আর পাওয়া যাবে না, সেই ক্ষেত্রেও পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো এই যে কন্ডিশনগুলোর কথা বললাম, সেই ক্ষেত্রে পুলিশ যদি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাহলে পুলিশের কিন্তু অবশ্যই ইন রাইটিং লেটারে গ্রেপ্তার করতে হবে, ইন রাইটিং রিজন দিতে হবে যে কোন ক্ষেত্রে কিন্তু এর মধ্যে কোন বিষয়টির জন্য কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো উইদাউট ওয়ারেন্টে। আর যদি পুলিশ অফিসার অ্যারেস্ট নাও করে, ধরুন এইসব বিষয় হলো কিন্তু পুলিশ অফিসার সেই ব্যক্তিকে এইসব বিষয় হওয়া সত্ত্বেও অ্যারেস্ট করলো না, তাহলেও কিন্তু পুলিশের কিন্তু ইন রাইটিং জানাতে হবে যে এইসব বিষয় হওয়া সত্ত্বেও কেন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো না। এবার সাবক্লজ সিতে কি বলছে, সাবক্লজ সি অফ সেকশন 35 সেখানে কি বলছে, যদি পুলিশ অফিসারের কাছে এমন কোনো ইনফরমেশন থাকে যে সেই ব্যক্তি এমন অফেন্স ঘটিয়েছে যেই অফেন্সের পানিশমেন্ট 7 ইয়ারের বেশি অথবা সাথে ফাইন, এবং সেই ব্যক্তি যে অফেন্স ঘটিয়েছে সেই অফেন্সের পানিশমেন্ট মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু উইদাউট ওয়ারেন্টে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে। সাবক্লজ ডিতে কি বলছে, সাবসেকশন 1 অফ সাবসেকশন 1-এর সাবক্লজ বি অফ সেকশন 35 বিএনএসএস, তো সেখানে কি বলছে নতুন আইনে যে এমন কোনো অফেন্ডার যে পালিয়ে গেছে, প্রোক্লেম অফেন্ডার, তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে, তো সেই ব্যক্তিকেও কিন্তু পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্টে কিন্তু গ্রেপ্তার করতে পারে। সাবক্লজ ইতে কি বলছে, সাবক্লজ ইতে বলছে পুলিশের কাছে খবর আছে সেই ব্যক্তির কাছে কোনো স্টোলেন প্রপার্টি অর্থাৎ চুরি করা কোনো প্রপার্টি সেই ব্যক্তি লুকিয়ে রেখেছে, তো সেই ক্ষেত্রে পুলিশের যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু সেই জন্য কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করতে পারে উইদাউট ওয়ারেন্টে। সাবক্লজ এপে বলছে যদি কোনো ব্যক্তি পুলিশের কাছে বা এমন কোনো ব্যক্তি পুলিশের কোনো কাজে বাধা দিচ্ছে, পুলিশকে কোনো কাজ করতে দিচ্ছে না, বা পুলিশ এমন কোনো কাজ করতে গেছে বা কোনো এক্সিকিউশন করতে গেছে পুলিশের কাজে, অর্থাৎ মেনলি পুলিশের কাজে যখন কোনো ব্যক্তি বাধা দেবে সেক্ষেত্রেও কিন্তু পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্টে সেই ব্যক্তি থেকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো সাবসেকশন 1-এর সাবক্লজ জি বলছে যদি পুলিশের কাছে এমন কোনো খবর থাকে যে কোনো ব্যক্তি আর্ম ফোর্স থেকে পালিয়েছে, তো সেই ব্যক্তিকেও কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্টে অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো সাবক্লজ এইসে বলছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো ইনফরমেশন পাওয়া যায় যে সেই ব্যক্তি এমন কোনো অফেন্স ঘটাচ্ছে যেটি ইন্ডিয়ার বাইরে, কিন্তু সেই বিষয়টি কিন্তু ইন্ডিয়া, যদি ওই ব্যক্তি ইন্ডিয়াতে ওই অফেন্সটি ঘটাতো বা করতো তাহলে কিন্তু ইন্ডিয়াতে পানিশমেন্ট হতো, সেই ক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। সাবক্লজ
আইতে বলছে, সাবক্লজ আইতে বলছে যেসব অফেন্ডার কনভিক্টেড হয়েছে বা এবং সাথে সেই অফেন্ডার কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার, বারবার একই অফেন্স করে চলেছে, তো সেই সব ব্যক্তিকে যদি বেলে বা সেই ব্যক্তিকে কোনো কন্ডিশনে ছাড়ে এবং তাকে কিন্তু একটা রেস্ট্রিকশন করা হয় যে আপনি এই এরিয়ার বাইরে যাবেন না বা লাইক দিস, তো সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি ওই রুল ভায়োলেশন করে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু যে কোনো জায়গা থেকে উইদাউট ওয়ারেন্টে অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে। অথবা যেতে কি বলছে, যদি অন্য একটি থানা থেকে পুলিশের কাছে ইনফরমেশন দিল যে ওই ব্যক্তিকে আপনার থানার আন্ডারে ওই ব্যক্তি বসবাস করে বা ওই ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি একটি কগনিজেবল অফেন্স করেছে, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে, তো অন্য কোনো থানা থেকে আরেকটি থানাকে বললো, সেক্ষেত্রেও কিন্তু পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্টে কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। তো সাবসেকশন 2 কি বলছে, সেকশন 35 বিএনএসএস সাবসেকশন 2 কি বলছে, সাবসেকশন 2তে বলছে যদি কোনো ব্যক্তি নন কগনিজেবল অফেন্স করে, কগনিজেবল কিন্তু না, তো যদি আগে বলেছিলাম কগনিজেবলের ক্ষেত্রে, তো এখানে সাবসেকশন 2তে বলছে যদি কোনো ব্যক্তি কগনিজেবল অফেন্স করে, অর্থাৎ ইউজুয়ালি ধরে রাখতে পারেন যেই সব অফেন্সের সাজা 3 বছরের কম এমন কোনো অফেন্স করেছে, তো সেই ক্ষেত্রে পুলিশের কাছে যদি রিজনেবল ইনফরমেশান থাকেও তাহলে কিন্তু পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু ওয়ারেন্ট ছাড়া বা অথবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। অ্যারেস্ট করতে গেলে কি করতে হবে, প্রায়র পারমিশন নিতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা ওয়ারেন্ট দিয়ে সেই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। তো এই সাবসেকশন 2 অবধি এটি কিন্তু পুরনো আইনে অর্থাৎ সিআরপিসিতে সাবসেকশন 2 পর্যন্ত এটি কিন্তু সেকশন 41-এ ছিল, কিন্তু নতুন আইনে সেকশন 35-এই কিন্তু সেকশন 41 প্লাস সেকশন 41A যেটি ছিল নোটিশ টু অফ অ্যাপিয়ারেন্স বিফোর পুলিশ স্টেশন যেটি ছিল, তো সেটি কিন্তু এই একটি সেকশনের আন্ডারে অর্থাৎ সেকশন 35-এই কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। সেকশন 41 প্লাস 41A এই দুটিকে মার্জ করে একটি সেকশন করে সেকশন 35-এর আন্ডারেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো সাবসেকশন 3 কি বলছে, যেটি সাবসেকশন 3 অফ সেকশন 35 যেটি আগে কিন্তু পুরনো আইনে সেকশন 41A ছিল, তো সেটিতে কি বলছে, এখানে বলছে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার কথা, অর্থাৎ এই ইনফরমেশনগুলো রয়েছে কিন্তু সেই ব্যক্তিকে পুলিশ ধরুন অ্যারেস্ট করলো না, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কিন্তু পুলিশ একটি নোটিশ দেবে, দিয়ে রিজনেবল সময়ে বা ফিট প্লেসে ওই ব্যক্তিকে একটি প্লেসে বা থানায় ডাকবে এবং জিজ্ঞাসাবাদ করবে, যদি পুলিশের মনে হয় তাহলে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করবে না, ছেড়ে দিতে পারে, তো সেটি করবে। সাবসেকশন 4-এ কি বলছে, সাবসেকশন 4-এ বলছে যে ওই ব্যক্তিকে পুলিশ নোটিশ দেবে, তো সেই যে নোটিশটি দেবে সেই নোটিশটির যে কন্ডিশন থাকবে সেগুলি কিন্তু ওই ব্যক্তিকে ফুলফিল করতে হবে, অর্থাৎ যার এগেনস্টে কগনিজেবল অফেন্সের ইনফরমেশন রয়েছে, তো যদি ওই ব্যক্তি ওই কন্ডিশন কমপ্লাই না করে, ফুলফিল না করে, তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু অ্যারেস্ট হতে পারে। সাবসেকশন 5-এ কি বলছে, যে যদি ওই ব্যক্তি অর্থাৎ যাকে নোটিশ দেওয়া হয়েছে সে ওই নোটিশ অনুযায়ী কমপ্লাই করবে, যদি সে ওই নোটিশ অনুযায়ী কমপ্লাই না করে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে। সাবসেকশন 6-এ কি বলছে, সাবসেকশন 6-এ বলছে সাবসেকশন 6 অফ সেকশন 35 অর্থাৎ যদি ওই ব্যক্তি নোটিশ কমপ্লাই না করে এবং আইডেন্টিটি গোপন করে, তো পুলিশ ম্যাজিস্ট্রেটের অর্ডার মাথায় রেখে বা মানে কোর্টের লিমিটেশন মাথায় রেখে
ওই ব্যক্তিকে কিন্তু চাইলে কিন্তু অ্যারেস্ট করতে পারে। সাবসেকশন 4A, যেটি আগে কিন্তু নতুন পুরনো আইনে কিন্তু আগে কিন্তু সাবসেকশন 7 যেটি, এটি কিন্তু ছিল না। তো সাবসেকশন 7 এটি নিউলিভাবে অ্যাড করা হয়েছে নতুন অ্যাক্টে, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে 2023। তো এখানে কি বলছে, যেসব অপরাধের সাজা 3 বছরের কম, সেই সমস্ত অপরাধের ক্ষেত্রে পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে, তাহলে পুলিশ কিন্তু নিজে থেকে অ্যারেস্ট করতে পারবে না। তাকে অ্যারেস্ট করতে গেলে অবশ্যই সেই পুলিশ অফিসারকে ডিএসপির পারমিশন নিয়ে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ যেই সমস্ত অফেন্সের সাজা 3 বছরের কম, তো সেই সমস্ত অফেন্সের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে চায়, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কিন্তু ডিএসপির কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে, তবেই কিন্তু ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে। তো এটিই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো এবং এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।